নেই ছোটরা, ছোটদেরকে নেই বড়রা। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আর আমার ছোট ছোট বন্ধুরা এসেছে আজকে গাছ নিতে। বলো বন্দে মাতরম। তো আজকে বন্ধুরা তোমরাও ছোট ছোট বন্ধু আর তোমাদের কাকু আমি, আর তোমরা দীর্ঘদিন আমার কাছে গাছ নিতে আসো। তো আজকে তোমাদেরকে আমি কতগুলো গাছের নাম এবং সকল কিছু বলবো। আর এখন পড়াশোনা করো তো? হ্যাঁ। কি কোন ক্লাসে পড়ছো বলো? ওকে, বলো বাবু। আমার নাম পার্থ সেন। হ্যাঁ, পার্থ সেন। তোমার নাম? প্রকাশ সামন্ত। আচ্ছা, তোমার নাম? দাস। তোমার নাম? হ্যাঁ, আমি আবার কানে কম শুনি, বয়স হচ্ছে। ও তোমার? চন্দন ভৌমিক। বাহ, এরা খুব ছোটরা খুব ভালো গাছ ভালোবাসেন এবং দীর্ঘদিন আমার থেকে গাছ নেন। আর আজকে ভাবলাম আজকে সকল বন্ধুরাও তো আজ ভীষণ আনন্দে থাকবেন। আর আমাদের আজকের বিষয়টা কাউকে বলার নেই যে কত একটা ভালো দিন। দাদা বলুন, নাম বলুন। দেবাশিস বোস। দেখুন, ইনি খুব গাছ ভালোবাসেন, দীর্ঘদিন গাছ নেন। আর এই দাদাও আজকে আমার কাছে এসেছেন। আর আজকে এই আপনাদের সঙ্গে বেশি সময় নয়, খুব কম সময়ের মধ্যে কতগুলো গাছের নাম বলবো। এরাও বারে বারে গাছ নিতে আসে। তো মূল কথায় যে সকল গাছগুলো এদেরকে আমি দেখাবো আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা কতগুলো গাছের কথা বলি। আর এদেরকেও আজকে একটা করে সব গাছ গিফট করব বলেছি। তো এরা এসেছে। তো সেই জন্য আজকে এই শুধু গাছের নাম বা গাছের বিষয় নয়, সকল কিছু বিষয় যেন সকলটাই সুন্দর হতে থাকে। আর সেই সকল বিষয় নিয়ে আমাদেরকে জানতে হবে। তার আগে একটু বলে নিই, যে সকল বন্ধুরা গাছপত্র নিতে চান বা যারা গাছ করেন তাদের গাছের সম্বন্ধে জানার জন্য অবশ্যই আমাকে ফোন করে নিতে পারবেন। ফোন নাম্বারটা জেনে নিন বন্ধুরা, 9609456194। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল কথা বলছি। এক ভাইপো, এই গাছটার নাম হচ্ছে টুকরো জবা। ঠিক আছে, টুকরো জবা মানে অজস্র ফুল হয়, ছোট্ট ছোট্ট টুকরো জবা, পিঙ্ক কালার। আর এটা হচ্ছে লতানো গাছ। লতানো গাছ মানে বুঝিস তো, কিপার ইয়েলো আলামুন্ডা। তোদের বাড়িতে এটা কে নিয়ে গেছিল আগের দিনে না? প্রীতম নিয়ে গেছিল। আচ্ছা, এইটা রাখি লতা, তুই চেয়েছিলি না? ও, এই রাখি লতা। তো এই গাছটা নিয়ে গেছিলি গোলাপ টগর, তাই তো? একদম গোলাপ টগর। আর এই গাছটা জানিস তো? এই গাছটা কি বল, নাম বল। এত কম সময় কি করে ভুলে যাবি? আমাদের বয়স হচ্ছে, তবু আমাদের মনে আছে, তোদের কেন থাকবে না? ব্লিডিং হার্ট ভ্যারাইকাটা মনে রাখবি না? এটা কি বলতো? কুন্দ। কুন্দ 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 খুব সুন্দর। কুন্দন নয়, এটা কি বলতো? এটা হচ্ছে জবা ফুল। হ্যাঁ, এটা তো সবাই জানে, সুইটি জবা, একদম ছোট ছোট ফুল। আর হোয়াইট কালার, ভেতরটা হচ্ছে সিঁদুরে লাল। আর এটা হচ্ছে বেল প্লাস জুঁই, হচ্ছে আমাদের হেনা ফুল। নাম বল, কে জানিস? আবার ফুরুস ফুল? কেন ফুরুস ফুল হবে এটা বল? এটা হচ্ছে চাইনিজ ফ্রিঞ্জি, অনেকে লারাটা নামে চেনে, খুব সুন্দর দেখতে। এটা বল। গন্ধরাজ ফুল। হ্যাঁ, এটা হচ্ছে চাইনিজ মিনি গন্ধরাজ। আচ্ছা, ভুলে গেলে হবে না বাবু। এটার নাম কি বল? বল বল, অনেকটা শিখেছিস তোরা, ছোটরা এত গাছ ভালোবাসিস, এটা তো ভালো লাগে। এটার নাম হচ্ছে ব্লু বেল। আচ্ছা, এটার নাম বল। হিমালয়া। আচ্ছা, তা কি গাছ ফ্রি নিবি আজকে? বল বল। ওকে, এটা হচ্ছে স্থলপদ্ম। স্থলপদ্ম ডিপ রানী কালার। এটা কি গাছ বল, জানিস? এটা হচ্ছে নীল টগর। আচ্ছা, এটার নাম কি বল, জানিস? একদম হাত তুলে বসে আছে। মিনি টগর দেখছে না, সবাই চিনে, ওই মিনি টগরটা চেনে। হ্যাঁ, এরা মিনি টগর চেনে, একদম মিনি টগর বলতে একদম চট করে বলে দিচ্ছে মিনি টগর। বল এইটার নাম বল। ক্যাস্ট ক্লো। ক্যাস্ট ক্লো কিরকম হয় বলতো, জানিস নি? এই তো তুই পিছনে কি দেয়াল, তো এরকম দেয়ালের ধারে দিয়ে দিবি, গোটা দেয়ালটা চিটে চিটে দারুণ সুন্দর হতে থাকবে, অপূর্ব দেখতে। আচ্ছা, 365 দিনে 65 দিনও এর ফুল বন্ধ থাকে না। গাছটার নাম জানিস কি? এটার নাম হচ্ছে তোর, দেখ, এটার নাম হচ্ছে বাটারফ্লাই। তো ইউটিউবে ভিডিও হচ্ছে বলে কি কথা কম কম বলছিস নাকি? এমনি তো স্কুলে তো দারুণ কথা বলি। দাদা বসুন, দাদা বসুন 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 বসুন, এখানে বসুন। হ্যাঁ দাদা, চেয়ারটা দিন। আচ্ছা দেখ, এটার নাম হচ্ছে বাটারফ্লাই, বললাম না? আচ্ছা, আর এটা মুড়াইয়া। মুড়াইয়া কিরকম দেখতে? অ্যাডেনিয়াম ফুলের মতো, এক থোককে থোক। ঠিক আছে, এটার নাম কি বলেছি দাদা? একটু 2 মিনিট, হ্যাঁ। এটার নাম হচ্ছে ফানসেসিয়া। একই গাছে 3 রকম ফুল হবে। এটার নাম কি বলেছি? অ্যারোমেটিক জাসমিন জুই। আচ্ছা, এটার নাম কি বলেছি?
টেক্সাস সেজ। টেক্সাস সেজ, টেক্সাস সেজ কিরকম ফুল হয়? পিঙ্ক কালার। এটা তোকে বললাম না। আচ্ছা, এটা কি বলতো? এটা হচ্ছে কদম ফুলের গাছ, ঠিক আছে? হ্যাঁ, ছোট্ট গাছ, প্রচুর ফুল। আচ্ছা, এটা কি বলতো? টিকোমা গৌরীশ্বরী। আরে সে যে ফুলটা হলুদ, সাইডটা লাল, দারুণ দেখতে। তো আছে তো, ভুলে যাচ্ছিস কেন? এটা কি বল? এটা স্থলবদ্ধ হলুদ, ভেতরটা ব্রাউন কালার, মানে চকলেটি ব্ল্যাক। এটা কি বলতো? এটার নাম হচ্ছে ব্লুবেল, এটা হলুদ রঙের, ঠিক আছে? আচ্ছা, এটার নাম? এটা হচ্ছে তোর লণ্ঠন জবা, পিঙ্ক কালারের, ঠিক আছে? আচ্ছা, এই গাছটা বল, জানিস? এই গাছটা হচ্ছে হেনা ফুল। হ্যাঁ, কি হেনা? নীল হেনা। গন্ধ আছে নাকি? মোটেই গন্ধ নেই। এটা আলামুন্ডা ছোট্ট গাছ, ছোট্ট, একদম একদম বাচ্চা গাছ, একদম অ্যাশ ব্লু টাইপের, ঠিক আছে? আর এইটা কি বল? এটা মাধবীলতা না কি বলতো? কি বলতো? এটা মাধবীলতার হাইব্রিড। রাধা মনোহর ছোট্ট গাছ হয়, থোকে থোক ফুলে, তিনটে কালার হয়, বুঝেছিস? এটা কি বল? বিগনোনিয়া ভ্যানেস্তারা। বিগনোনিয়া ভ্যানেস্তারা, এটা কি কালার? পিঙ্ক কালার। এই গাছটা বীর কল্পতরু, অনেকে এটাকে সমী বলেন। তো সমিতি দুটি প্রজাতি রয়েছে, একটি কাঁটা হয়, একটা কাঁটা খুব কম হয়। দেখুন, এরও কাঁটা রয়েছে, আর কাঁটাটা খুব কম হয়। এটা শনি ঠাকুরের পুজোর ফুল ফুল হিসাবে ব্যবহৃত হয় এবং দারুণ একটি গাছ। তো এটা জানিস তো? কি গাছ বলছিলাম? জানিস তার মানে? ম্যান্ডিভিলা ফ্লাওয়ার প্ল্যান্ট। কি কালার বলছিলাম? ও আচ্ছা, এই রেডটা তুই নিয়েছিস। এই লেবুটা কিরকম বলছিলাম? এই লেবুটা মাথা চুল খাড়া খাড়া হয়ে যায়। একদম, দেখুন আমার ডায়লগ শিখে গেছে যে লেবুটা খেলে এত টক, ভয়ঙ্কর টক। আর এই লেবু যদি খাওয়া হয় একটা, যে এই লেবু খেলে মাথার চুল সোজা হয়ে যাবে। আচ্ছা, বাহ, শিখেছিস তার মানে। এটা কি বলছিলাম? রাখিলতা। রাখিলতার কি বলতো? যেটা মাদুরকারি টাইপের। ওকে। আর এইটা কি বল? জারুল ফ্লাওয়ার। এটা হাইব্রিড, ছোট্ট গাছ হয়। এটা কি গাছ বল? এগুলো সব জানিস? চায়না বা চায়না বট। কিরকম হয়? বনসাই হয়, ঝুরি নাবে। বনসাই করতে গেলে কিরকম টবে দিতে হয়? ছোট মানে গন্ডগোল। বাচ্চা বাচ্চা টবে দিবি, পুরো গন্ডগোল। দাঁড়া, দেখাচ্ছি টব। বন্ধুরা, প্রথম অবস্থাতে এরকম বাচ্চা টবে কখনোই আপনারা বনসাই করবেন না, তাহলে গাছের বাড় বৃদ্ধি একেবারে অফ হয়ে যাবে। অর্থাৎ ছোট্ট টবে গাছটি নয়, প্রথমত বড় টবে দেবেন, গাছকে গ্রোথ করে নেবেন, গাছের গ্রো হতে হবে, গাছের ক্ষমতা আসতে হবে। তারপরে ফাইনালি আপনারা ছোট টবে দেবেন। 100বার কাটিং অ্যান্ড 100বার শিফটিং আদি বনসাই। বল, পরেরটা বলি। তো এই গাছটা জানিস? এটা কি? রুদ্রাক্ষ। আচ্ছা, এটা জানিস? এইটা এটা জানিস নি? কি? এটা না হচ্ছে ইয়েলো ফ্লেক্স, ঠিক আছে? কত দাম জানিস? কত? ভয়ঙ্কর দাম, মাত্র 20 টাকা। হ্যাঁ, দাম শুনলে তো ভয় লাগবে। এটা জানিস? ধুর, উঠ না, উঠছে না গাছগুলো। কি বল? বুদ্ধ টগর, ভুটান মল্লি। কি নামের? ভুটানের এক টগর, দারুণ টগর, ভুটান মল্লি। হিউজ পরিমাণে ফুল যারা চান, টগর ফুল ভালোবাসেন, তাদের জন্য বলবো ভীষণ একটা ভালো গাছ, বুদ্ধ টগর বা ভুটান মল্লি। আচ্ছা, দেখ পরেরটা দেখ। সময় চলে যাচ্ছে। এটা কি কালার আলামুন্ডা? এক্ষুনি বলছিলাম, দেখ এত চটপট ভুলে গেলে হবে না। ডিপ অরেঞ্জ কালার, ঠিক আছে? এটা কি অর্ডিনারি জবা বলছিলাম? হলো দেখি। না, চন্দনী জবা, ইন্ডিয়ান হিবিস্কাস। ইন্ডিয়ান হিবিস্কাস। তোরা টপিক্যাল খেয়ে খেয়ে না ইন্ডিয়ান ব্যাপারটা ভুলে যাচ্ছিস। এটা কি বাংলায় কি জবা? এটা লক্ষ্মী জবা। লক্ষ্মী জবা, গোলাপি নয়। এটার নাম কি? এটা কিন্তু নয়, ভাইস নয়। আচ্ছা, ওই ওই জবাটা দে তো বাবু, এটা দে। এটা হ্যাঁ, ওটা হাতে ধরে তুলে দেবে না? তোর হাতে রাখ। দেখুন, এই একটা জবা, ভীষণ ভালো জবা। আপনারা যারা লক্ষ্মী জবা বা মিনি জবা ভালোবাসেন, অরেঞ্জের মধ্যে চকলেটি ব্ল্যাক, ভালো একটা গাছ। পাশেরটা তুল। হ্যাঁ, এটা হচ্ছে পুনে জবা। অর্থাৎ একটা জিনিস, ওই গাছটা আমাকে দিতে পারবো, একটা জিনিস বলে দিন। আচ্ছা বন্ধুরা, যারা গাছ দেবেন, পিছনে দেখবেন একটা করে এরকম কি দেওয়া আছে বলুন তো? এরকম একটা ছোট করে কেসিং দেওয়া আছে, আর এই কেসিং এর ভেতরে কোকোপিট যদি থাকে, সেই গাছটা আপনারা কিনবেন না, কেমন? কারণ এই কোকোপিটটা যখনই খারাপ হতে থাকবে, তখনই আপনাদের গাছের দৈন্যদশা দেখেন। অর্থাৎ জবা গাছ করা মানে 30% বালি মেখে করবেন, আর ভীষণ ভালো গাছ করতে পারবেন।
তো সেই জন্য বলবো যারা গাছ করবেন, যে জবা গাছ যখন পুনে জবা কিনবেন, এই নিচে এরকম কেসিং আছে, কেসিংটা খুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন না, শুধু খেয়াল করবেন ভিতরের মধ্যে কোকোপিট আছে কি না। তো আর এটা রাখ। রাখ, রাখ, রাখ। এই গাছটা কি বলতো? দেখ এইটা চিনিস, এটা মালবেরি। মালবেরি, প্রচুর পাখি আসবে তোদের বাড়িতে, মালবেরিটা। এত ফলে। কি করে ফলবে? যত ফল গাছে ফল হবে ততবার এই ডালটাকে গাছটাকে কাটিং করতে হয়। আচ্ছা, এই একটা খুব ভালো গাছ। হ্যাঁ, মালবেরি গাছে প্রচুর ফল হবে, যত ছাঁটবেন ছেটে দিতে পারবেন তত ভালো ফল পাবেন। দেখি ওইটা কি জমা। তো এইরকম হিউজ পরিমাণে ফুল নেওয়ার পরে আপনারা জেনেছেন যে হিউজ পরিমাণে ফুল নেওয়ার পরে গাছ তার জ্ঞান হারিয়ে ফেলে। তো খুব দামি কথা ধরতে হবে আপনাকে, আমি কি বলতে চাইলাম। তো সেই জন্য জবা গাছ যারা রোপণ করবেন ছোট ছোট টবে দেবেন, গ্রীষ্ম বর্ষা শরৎ শীত সকল কালেই কিন্তু ভালো থাকবে। শুধু খেয়াল করবেন পাতার মধ্যে ক্লোরোসিস হয়েছে কিনা, অর্থাৎ পাতার মধ্যে যখন হলদেটে হলদেটে ভাব আসবে, অবশ্যই 1 চিমটি চুন, যে কোনো চুন, ভেজানো চুন নেবেন, 1 চিমটি চুন নেবেন, 2 লিটার জলের সাথে গুলে সেটা স্প্রে করে দেবেন, আর ভীষণ ভালোভাবে আপনার গাছটি সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, একটা কাজ আগে রয়ে যাচ্ছে, ডোগাগুলো ফ্রিঞ্জ করবেন, তারপরে আপনারা দেবেন এবং গোড়াতে দেবেন। গোড়াতে দিলে কি দেবেন? 10 লিটার জলে 100 গ্রাম চুন। দেখবেন আপনি অনায়াসেই গাছটিকে ভালো করতে পারছেন। পরবর্তী অবস্থাতে আপনারা গাছটিকে শিফটিং করবেন, অর্থাৎ আপনাদের যে মাটির মধ্যে গাছটা রয়েছে সেই মাটি কিন্তু খারাপ হয়ে গেছে, অর্থাৎ সয়েল চেঞ্জ করতে হবে, অর্থাৎ 30% বালি মেখে আবার রোপণ করবেন, গাছটি ভীষণ ভালো হয়ে যাবে। আপনারা ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আজ এইটুকুই। আজ সকল বন্ধুদেরকে প্রণাম জানাই এবং ভালো থাকবেন। আজকের দিন খুব শুভ দিন, আর আপনারাও ভীষণ ভালো থাকবেন। জেনে নেবেন, যদি না বুঝতে পারেন, যদি চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবেন আর পাশে থাকবেন বন্ধুরা। অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।